नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे मेয়েদের সালোয়ার প্যান্ট কাটিং ও সেলাইয়ের ফুল ভিডিও শেয়ার করছি। অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি আর কাপড়টাকে এখানে আমি ডবলে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। আর এখানে কাপড়টার এটা হয়ে গেল লম্বা আর এই সাইডে আমাদের কাপড়টা হয়ে গেল চওড়ার দিক। তো এখানে আমি কাপড়টাকে চওড়া করে দুভাঁজ করে বিছিয়ে রেখেছি চওড়ার দিক দিয়ে। এবারে আবারও এইভাবে আরেক ভাঁজ করে নিলাম, তাহলে এখানে আমাদের কাপড়টা 4 ভাঁজ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে আমরা দুটো পার্ট একসাথে কাটিং করব, তার জন্য এখানে আমি কাপড়টা 4 ভাঁজ করে বিছিয়ে রেখেছি। উপরের দিকে প্রথমে একটা সোজা দাগ টেনে নিয়েছি। এবারে এই দাগটা থেকে নিচের দিকে বেল্টের জন্য আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের এই দাগ বরাবর একটা সোজা লাইন টেনে নিতে হবে। তো এখানে আমি লাইনটা টেনে নিয়েছি। এবারে এই লাইনটা থেকে আমাদেরকে নিচের দিকে প্যান্টের লম্বা নিয়ে নিতে হবে। তো এখানে আমি প্যান্টের লম্বা নিয়ে নিচ্ছি 32 ইঞ্চি আর এখানে আমি আবারও এক্সট্রা 1.5 ইঞ্চি নিচের দিকে সেলাইয়ের জন্য মার্জিন নিয়ে নেব। আপনাদের প্যান্টের মাপ যতটা থাকবে তার থেকে নিচের দিকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেবেন। তো এবার এখানে আমি দুটো লাইনকে এইভাবে একসাথে টেনে নেব। এবার এখানে আমাদেরকে মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার মুহুরি আছে 6 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আবার এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য লুজিং নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দাগগুলো দিয়ে দিয়েছি। এবারে আমাদের উপরের দিকে হিপ সাইজের মাপ নিয়ে নিতে হবে। যেমন আমার মেজারমেন্টে হিপ সাইজ আছে 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে চলে আসবে 9 ইঞ্চি। এখানে আমি আবারও এক্সট্রা 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি লুজিংয়ের জন্য। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চি। ঠিক আছে, তো এইভাবে লাইনটা সোজা করে নিয়ে এবারে আমাদের নিচের লাইনটার থেকে আমাদেরকে নিচের দিকে আসনের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। আপনাদের মেজারমেন্টে হিপ সাইজ যত হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে 4 ভাগের 1 ভাগ প্লাস এখানে আপনারা 2 ইঞ্চি এক্সট্রা লুজিং নিয়ে নেবেন। ঠিক আছে, এবার এখানে আমাদের এই দাগটাকেও এইভাবে সোজা করে টেনে নিতে হবে। সামনের দিকে এই লাইনটা আমাদের সোজা করে টেনে নিয়ে এখানে আমাদেরকে আসনে গোলাইটা দেওয়ার জন্য 2 ইঞ্চি এইভাবে এক্সট্রা নিয়ে নিতে হবে সামনের দিকে। তারপর এখানে আমাদেরকে আসনের গোলাইটা এইভাবে 1 ইঞ্চি উপরে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আসনের গোলাইটা দিয়ে দিয়েছি। এবারে আমাদেরকে এখান থেকে নিচের দিকে একটা এরকম সেভ স্কেল দিয়ে এইভাবে মিলে নিতে হবে। আপনাদের কাছে সেভ স্কেল না থাকলে আপনারা হাত দিয়েও একটু ভালো করে মিলে নেবেন। তো দেখতে পাচ্ছেন মার্কিং কমপ্লিট। এবারে আমাদের মার্কিংয়ের উপরেই কাটিং করে নিতে হবে। তো এখানে আমি কাটিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো পার্ট কাটিং করা কমপ্লিট। তো এখান থেকে আমাদেরকে এইভাবে দুটো পার্টকে সাইডের মধ্যে এইভাবে খুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো পার আছে। এবার এখানে আমাদেরকে প্রথমে আসনের মধ্যে সেলাই করতে হবে। তো এইভাবে দুটো পার্টকে একসাথে সমান করে রেখে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন রেখে এইভাবে পুরো আসনের মধ্যে সেলাইটা করে নিতে হবে। একইভাবে অপর সাইডেও করে নিতে হবে সেলাইটা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি দুপাশে আসনের মধ্যে। এবার এখানে আমাদেরকে মিডিলটা বের করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে ধরে আমাদেরকে মিডিল পোর্শনটা বের করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন এই মিডিল পোর্শনটা বের করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে মুহুরির দিকে কাপড়টাকে ভাঁজ করতে হবে। যেখানে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সেটাকে আমাদের এখানে ভাঁজ করে নিতে হবে। এখানে আমি প্রথমে 1 ভাঁজ করলাম, তারপরে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডের মধ্যে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। ঠিক একইভাবে আমাদের পরের সাইডেও সেলাই করে নিতে হবে। তারপরে এখানে আমাদেরকে কোমরের দিকে আমরা যে উপরের দিকে নিয়েছিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন, তো এটাকেও আমাদেরকে এইভাবে ডবলে ভাঁজ করে নিয়ে এইভাবে পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। নিচের দিকে এইভাবে দুভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিয়েছি। ঠিক একইভাবে এখানে আমি পরের সাইডেও সেলাইটা করে নিয়েছি। তো উপরের দিকে দেখুন এখানে আমি এলাস্টিক ঢুকানোর জন্য এর মধ্যে পুরো রাউন্ডের মধ্যে সেলাইটা করে নিয়েছি। আর এখানে আমি 1 ইঞ্চির মতো ছেড়ে দিয়েছি। এবার এখানে আমাদেরকে নিচের সাইডের মধ্যেও সেলাই করতে হবে। তার জন্য এখানে আমাদেরকে সেন্টারের সাথে সেন্টার মিলিয়ে রেখে এইভাবে দুটো পার্টকে সমান করে ধরে 1/2 ইঞ্চি মার্জিন রেখে এর মধ্যে সেলাই করে নিতে হবে। ঠিক একইভাবে আমাদের পরের সাইডেও সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি পুরো রাউন্ডের মধ্যে। তো এবার এখানে আমাদেরকে ইলাস্টিক ঢুকাতে হবে। তার জন্য এখানে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি। তো এখানে আমি ইলাস্টিকের লম্বাটা নিয়েছি যতটা আপনাদের হিপ সাইজ থাকবে তার থেকে এখানে আপনারা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি মাইনাস করে নেবেন। ঠিক আছে, এবার এখানে আমি ইলাস্টিকটাকে একটা সেফটি পিনের সাহায্যে প্যান্টের মধ্যে এখানে আমি ঢুকিয়ে নেব। তো এইভাবে ভালো করে আমাদেরকে পুরো প্যান্টের মধ্যেই ইলাস্টিকটাকে সেফটি পিনের সাহায্যে ঢুকিয়ে নিতে হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো প্যান্টের মধ্যে ইলাস্টিক ঢুকিয়ে নিয়েছি আর উপর থেকে আমি ভালো করে সেলাইটা করে নিয়েছি। তো এইভাবে আমার প্যান্টটা একবারে রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।